ভগবান এখানে একটা দুর্দান্ত কথা বলছেন। বলছেন যে গুরুকে যে ভগবান বলে বুঝতে পারে তার জ্ঞান হবেই। গুরু স্বয়ং ভগবান, তিনি সবার গুরু। গুরুকে সসম্মানে রাখা কিন্তু শিষ্যের দায়িত্ব। গুরু শিষ্য পরম্পরাই আধ্যাত্মিক জগতের মূল চাবিকাঠি। আমাদের আধ্যাত্মিক জগতে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বলছে গুরু ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর শিব। বলছে আমি সেই গুরুকেই প্রণাম করি। ভগবান এখানে বলছেন যে গুরুকে যে ভগবান বলে বুঝতে পারে। গুরুকে শুধু দেহধারী গুরু নয়, গুরু হচ্ছে যিনি দেহ ছাড়াও যিনি, সেও গুরু। দেহ ছাড়া যিনি মানে গুরু রয়েছেন দেহধারী গুরু এবং দেহ ছাড়াও গুরু, যিনি ভিতর থেকে আমাদের পরিষ্কার করছেন এবং বাইরে থেকেও কথা বলে আমাদের পরিষ্কার করছেন। তাই বলছেন যে ভগবান যে গুরুকে যে ভগবান বলে বুঝতে পারে, গুরুকে যে নিশ্চয় বুদ্ধি করতে পারে, ইনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার আর কিচ্ছু লাগে না। তাকে তার সামনে এমনি মাথা নত হয়ে আসে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। ভুল হতে পারে লাইনটা, কিন্তু এটাই।